হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আসন্ন আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য যে শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষা বিজ্ঞান এই টপিকটার উপরে যে বই সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সেই বইটা রিভিউ করে দেখাবো। সেটা হলো রিতা পাবলিকেশনের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বুক, যে বইটা বহুল প্রচলিত এবং খুবই জনপ্রিয় একটি বই। আমরা বইটার পুরো রিভিউ দেখাবো। দেখো, বইটির একদম লেটেস্ট সংস্করণ বই। বইটির দাম করা হচ্ছে কত, 630। এবার আমরা যদি দেখি বইটার প্রথম দেখো সাধারণ তথ্যাবলী আছে, তারপর দ্বিতীয় পত্র ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে সিলেবাস প্যাটার্ন সেটা আছে, তারপরে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ডাব্লিউবি টেট এবং সি টেটের যে আপার প্রাইমারি এবং প্রাইমারি লেভেলের যে সিলেবাস সেটা আছে, তারপর বিভিন্ন রাজ্যের স্টেট লেভেলের যে সিলেবাস সেগুলো দেওয়া আছে পরপর। এবং তারপরে আছে কি না সূচিপত্রতে কী আছে দেখো, শিশুর বিকাশ, প্রাথমিক স্তরের শিশু শিক্ষা, মনোবিজ্ঞানের প্রাথমিক ধারণা, বৃদ্ধি এবং বিকাশ, বংশগতি এবং পরিবেশের প্রভাব। তারপরে আছে কি সামাজিকরণ প্রক্রিয়া, মনস্তাত্ত্বিক তত্ত্বসমূহ, শিশুকেন্দ্রিক শিক্ষা, বুদ্ধি নির্মাণের সমালোচনামূলক যে দৃষ্টিকোণ, বহুমাত্রিক বুদ্ধি, যেগুলো থার্ড স্টোনের আর কি, ভাষা এবং চিন্তন, সামাজিক নির্মিত হিসেবে লিঙ্গভিত্তিক ভূমিকা, লিঙ্গ পরিচয়জনিত পক্ষাঘাত এবং পক্ষপাত, ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্য। এভাবে হচ্ছে কি শিশুর বিকাশ গেল এবং পেডাগজির অন্যান্য বিষয় যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা শিখন ক্ষমতাযুক্ত, এই সমস্ত যে টপিকগুলো পরপর দেখছো। তারপর হচ্ছে কি শিখন এবং শিক্ষণ বিজ্ঞানে এখানে লার্নিং অ্যান্ড পেডাগজি যে টপিক সেটা পরপর দেওয়া আছে, ঠিক আছে। তারপর লার্নিং এবং পেডাগজি এটা দেওয়া আছে। তারপর টিচিং মেথড, অর্থাৎ টিচিং মেথডটা কীরকমভাবে হবে, পুরো টিচিং মেথড দেওয়া আছে। তারপরে চ্যাপ্টার ওয়াইজ মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং তারপরে আছে বিভিন্ন ইয়ারের প্রশ্নপত্র, সি টেট থেকে শুরু করে ডাব্লিউবি টেট এবং অন্যান্য রাজ্য টেট, তারপরে প্র্যাকটিস সেট। আমরা এবার দেখাবো এখানে প্রথমে দেখো যে টপিকগুলো আছে সেই টপিকগুলো প্রথম দেওয়া আছে। তারপর দেখো প্রত্যেকটা চ্যাপ্টার, শিশু মনোবিজ্ঞানের প্রারম্ভিক ধারণা, এখানে প্রত্যেকটা জিনিস একদম খুব সুন্দরভাবে একদম টপিক ওয়াইজ একদম পুরোপুরিভাবে ব্যাখ্যা করা হয়েছে। বইটা একদম বাংলা, বিশেষ করে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির বাংলা বইয়ের একটা গুরুত্বপূর্ণ বই হলো এটা। এই বইটাতে ফুল স্টাডি মেটেরিয়ালস অনুযায়ী সমস্ত কিছু দেওয়া আছে। দেখছো তোমরা প্রত্যেকটা জিনিস যদি দেখো, বা যারা আমাদের শিক্ষক আছেন আপনারা যদি দেখেন, বইটা একদম পুরো খুবই হেল্পফুল বই। কেননা স্টাডি মেটেরিয়ালস একদম পুরোপুরি যে যতটুকু দেওয়া দরকার সেইটুকু পাওয়া যাবে। সিটেট সহ, বাংলায় সিটেট সহ আপার প্রাইমারি টেট প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং সেই মাল্টিপল চয়েস কোশ্চেনের পরে আছে কি না প্রত্যেকটা উত্তর সেই পাতায় করে দেওয়া আছে। যেমন বৃদ্ধি ও বিকাশ, এখানে বৃদ্ধি ও বিকাশটা কীভাবে হলো, বৃদ্ধির বিকাশের ধারণা কীভাবে এলো, এবং এর যে পার্থক্যের বিষয়, এটা খুব সুন্দরভাবে এরকমভাবে প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এবং যেগুলো ছকের আকারে দেওয়া সম্ভব, বা যেগুলো অ্যাট এ গ্লান্স যাতে তোমরা বুঝতে পারো যেগুলো দেওয়া সম্ভব, সেভাবে করে দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীদের সুবিধার্থে হয়। এবং সেই সাথে সাথে যদি দেখো প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে কী হচ্ছে না মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, এবং কোশ্চেনের উত্তরগুলো বারবার দেখার জন্য এরকম পাতা উল্টাতে হচ্ছে না, কারণ সেই প্রশ্নের উত্তর সেই পাতায় দেওয়া আছে, যার ফলস্বরূপ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল একটি বই। এবং এই বইটা যদি দেখো প্রত্যেকটা চ্যাপ্টার এবং প্রত্যেকটা হচ্ছে কি টপিক এবং তার সব টপিকগুলো দেখো, তাহলে হচ্ছে কি পুরোপুরি, যেমন মনস্তাত্ত্বিক এই সাইকোলজিক্যাল থিওরির মধ্যে পেঁয়াজের যে মৌলিক তত্ত্ব, বেসিক কনসেপ্ট অফ পেঁয়াজের থিওরির পুরোপুরি পরপর দেওয়া আছে। তারপরে এই পেঁয়াজের যে বিকাশের স্তরগুলো একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে আস্তে আস্তে কী হচ্ছে না সেগুলোর ব্যাখ্যা সহ পুরো যে তিনটে লেভেল ছিল সেটার বর্ণনা করা আছে। এই বইটি একাধারে তোমাদের ডাব্লিউবি টেট, আপার প্রাইমারি টেট সহ আসাম টেট এবং সি টেট প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই। এবং বইটির যে তথ্যগুলো দেওয়া আছে সে একদম খুবই হেল্পফুল তথ্য, যেটা তোমরা দেখছো একদম লেটেস্ট আপডেট করা আছে। এবং যে বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলোও তুলে ধরা আছে, এবং সেই সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে। সেটা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এখানে দেওয়া আছে, যার ফলস্বরূপ তোমাদের কি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে সুবিধা হচ্ছে। যেমন দেখো বুদ্ধি নির্মাণের যে সমালোচনামূলক দৃষ্টিকোণ, বহুমাত্রিক বুদ্ধি, বুদ্ধির তথ্যসমূহ এবং পরিমাপ, এখানে প্রত্যেকটা পয়েন্ট কিভাবে বুদ্ধি কথাটা এলো, তারপর বুদ্ধির যে জৈবিক সংজ্ঞা, বুদ্ধির মনস্তাত্ত্বিক সংজ্ঞা, বা বুদ্ধির বিভিন্ন যে সংজ্ঞা, সেই
সংজ্ঞাগুলো দেওয়া আছে, তারপরে বুদ্ধাঙ্ক নির্ণয় করবে কিভাবে, বুদ্ধির বিকাশ কিভাবে হবে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে একদম ব্যাখ্যা করা আছে। এবং তারপরে এই চ্যাপ্টার যখনই শেষ হচ্ছে, চ্যাপ্টারের শেষে আছে কি এমসিকিউ, এবং শুধু এমসিকিউ নয়, এমসিকিউগুলোর প্রত্যেকটা উত্তর কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবার এই যে উত্তরগুলো দেখছো, উত্তরের সাথে সাথে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, যা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী একটি বই। আমি চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টার এবং প্রত্যেকটা বিষয় তোমাদেরকে পুরোপুরি রিভিউ করে দেখাতে। আমরা 10 নম্বর চ্যাপ্টার দেখো, ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কীভাবে এলো এবং সংজ্ঞা এবং সে বৈশিষ্ট্য বা কী কী কিসের উপর নির্ভর করে ব্যক্তিগত বৈষম্যগুলো ঘটে, একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে। তারপরে লার্নিং অ্যাসেসমেন্টগুলো দেখো, পরপর অ্যাসেসমেন্ট কীভাবে হয়, শিখানোর জন্য অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এবং হচ্ছে কি এই যে অ্যাসেসমেন্টের ধারণা এবং শিখনের অ্যাসেসমেন্ট এবং হচ্ছে গিয়ে এবং শুধু অ্যাসেসমেন্টের মধ্যে যে পার্থক্য, অর্থাৎ শিখনের জন্য অ্যাসেসমেন্ট এবং শিখনের অ্যাসেসমেন্ট, এই যে পার্থক্য বিষয়গুলো খুব সুন্দরভাবে একদম দেওয়া আছে, যেগুলো তোমাদের ব্যবহারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ, সেই সাথে সাথে এমসিকিউগুলো এবং একদম লেটেস্ট রিলেটেড এমসিকিউ, এবং এমসিকিউগুলো উত্তরও কিন্তু দেওয়া আছে। অনেক কিন্তু যে অনেক বই আছে কি অনেক বেশি এমসিকিউ, কিন্তু সেই এমসিকিউগুলো গুরুত্ব নেই, কিন্তু এর বেশিরভাগ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এবং তোমরা বইটা রিভিউ করে দেখতে পারো, দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং জানানোর পরে আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো বই রিভিউ করতে। এখানে সাধারণ আচরণগত সমস্যা, কমন বিহেভিয়ারাল প্রবলেম যেগুলো থাকে, দেখো পুরো পরপর আছে। তারপর দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা ও বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশু, তাদের ক্ষেত্রে যে এডুকেশনাল পদ্ধতি বা যে এডুকেশনাল কনসেপ্ট বা সেই যে সরকারি যে সমস্ত নীতি নির্ধারণ, সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে এই চ্যাপ্টার সেই এবং সেই বিশেষ শিক্ষাটা কি, বিশেষ শিক্ষা কীভাবে ধারণা এলো, বিশেষ শিক্ষার জন্য গভর্নমেন্ট কী প্ল্যান নিয়েছে, বিশেষ শিক্ষার উদ্দেশ্যটা কী, বিশেষ শিক্ষার নীতিসমূহ কী, সমস্ত কিছু ডিটেলস এখানে কিন্তু তোমাদেরকে তুলে ধরা হয়েছে। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো কালো বোল্ড আকারে দিয়ে দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ একাধারে প্র্যাকটিসের ক্ষেত্রে যেমন সুবিধা হবে, এবং সেই সাথে সাথে নিজেদের পাঠদানেরও সুবিধা হবে, এবং সেই সাথে সাথে স্টাডি মেটেরিয়ালসকে অ্যাট এ গ্লান্স পড়ার জন্য খুবই একটা হেল্পফুল বই বলে বিবেচিত হবে। এবং আরেকটা জিনিস আমরা যদি দেখি, আপার প্রাইমারি হোক আর প্রাইমারি টেটের চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, পেডাগজি একটা হিউজ নাম্বার থাকে, সেই হিউজ নাম্বার তোলার জন্য একটা থিওরিটা ভালো করে পড়তে হয়, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, তার জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, যার ফলস্বরূপ তোমাদেরকে মানে অন্যান্য যে স্টাডি মেটেরিয়ালসের পাশে এটা যদি আরও রাখো তাহলে খুবই হেল্পফুল হবে। আমরা চেষ্টা করেছি পুরো বইটার থেকে কভার করে রিভিউ দেওয়ার আমরা চেষ্টা করেছি। তো আরও কোনো বইয়ের রিভিউ দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও, আমরা চেষ্টা করব আরও ভালো ভালো বইয়ের রিভিউ করতে। আমরা মোটামুটি একটা তোমাদেরকে কনসেপ্ট দেওয়ার জন্য বইটা রিভিউ করে দেখালাম, আরও পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন বইয়ের আমরা রিভিউ করে দেখাবো আশা করছি। এবং দেখো আমরা লাস্ট যেটা দেখাবো, যে এটার যখনই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, শিক্ষণ পদ্ধতি এগুলো যখন শেষই হয়ে যাচ্ছে, তখন কি আছে না, এখানে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপারগুলো আছে, দেখো টেট কোশ্চেন্স পেপার অ্যান্ড প্র্যাকটিস সেট। কী আছে টেট কোশ্চেন পেপারে? প্রথম আছে দেখো সিটেট 2011 প্রশ্ন, তারপরে কি আছে সিটেট 2012 প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল টেট 2012, ওয়েস্ট বেঙ্গল যে টেট হয়েছিল এসএসসি 2012 প্রশ্ন, তারপরে কি আছে প্রাইমারি টেট 2013 প্রশ্ন, টেট 2014 প্রশ্ন, তারপরে কি আছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা হয়েছিল 2013 তার প্রশ্ন, তারপরে হচ্ছে 2014 সালে যে প্রশ্ন পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন, 2015 সালে সিটেটের প্রশ্ন। এইভাবে সিটেটের প্রশ্নগুলো পরপর দেওয়া আছে, এবং উত্তর সহ ব্যাখ্যা সহ দেওয়া আছে। এবং সিটেট 2016 প্রশ্ন, সিটেট 17-18 প্রশ্ন, সিটেট 18 আপার প্রাইমারি পার্ট 2 প্রশ্ন, সিটেট 2019 প্রশ্ন আপার প্রাইমারি পার্ট 1, তারপরে সিটেট 2019, তারপর সিটেট ডিসেম্বর 2019 পার্ট 1 তথ্য, সিটেট 2021 পার্ট 1 তথ্য, যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো একদম তথ্যগুলো দেওয়া আছে। তারপরে কি সিটেটের একদম লাস্ট যেটা প্র্যাকটিস সেট, সিটেট প্রশ্নগুলো দেওয়ার পরে তোমাদেরকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, এবং প্র্যাকটিস সেটগুলোতে টোটাল 30টা করে প্রশ্ন দেওয়া হয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির উপরে। এবং তারপর লাস্টে সেই দেখো প্র্যাকটিস সেটের এই প্র্যাকটিস সেট 2, প্র্যাকটিস সেটে এখানে 10টা প্রশ্ন আছে, সেই 10টা প্রশ্নের উত্তর এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু তোমাদেরকে পুরোপুরিভাবে গুরুত্বপূর্ণভাবে বিবেচিত করা হয়েছে, যাতে সহজে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি বইটা হচ্ছে কি আত্মস্থ করতে পারো।